আলাই মোবাইলের ব্যাটারি কিভাবে চেঞ্জ করবেন আজকে আপনাকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু চলে, এটা হলো Redmi Note 7। তো এই ধরনের ব্যাটারিগুলো হচ্ছে ডালাই মোবাইল। এখানে আপনারা চারপাশে থিনাল দিয়ে দিবেন, তাহলে যে ঢাকনাটা আছে এগুলো কিন্তু খুলে যাবে। এগুলো কিন্তু থিনাল দিলে গামটা কেটে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনাটা খুলেছি। এখন এখানে নাট আছে, পিছনের নাটগুলো খোলার দরকার নেই, যেহেতু আমরা ব্যাটারি চেঞ্জ করবো আমরা সামনের নাটগুলো খুলবো। আপনারা কি করবেন, সামনের নাটগুলো খোলার সময় আপনারা চিন্তা করবেন যদি নাট ছোট বড় থাকে এগুলো খেয়াল রাখবেন। কারণ হচ্ছে অনেক সময় অনেক মোবাইলে দেখা যায় কি কিছু নাট ছোট কিছু নাট বড় দেয়। যখন আপনারা নাটগুলো উল্টাপাল্টা লাগান ঠেলার লগে এলসিডি নষ্ট হয়ে যায়, এলসিডি ভেঙে যায়, এলসিডি ফেটে যায়। তো দেখতে পাচ্ছেন এখন আপনারা ফার্স্টে ব্যাটারি কানেকশন, তারপরে এলসিডি কানেকশন সবগুলো খুলবো, তারপরে আমরা ব্যাটারিটা খুলবো। এখন ব্যাটারি খোলার জন্য ব্যাটারি টান দিবেন না, ব্যাটারির দুই পাশে আপনি কি করবেন থিনাল দিয়ে দিবেন। ব্যাটারির দুই পাশে হালকা থিনাল দিয়ে দেবেন, অতিরিক্ত থিনাল দিবেন না। ব্যাটারিটা একটু অপেক্ষা করবেন, হালকা একটু অপেক্ষা করে ব্যাটারিটা এক পাশ দিকে আপনি তুলবেন, ব্যাটারিটা উঠে যাবে। আপনি চাপাচাপি করেন ব্যাটারিটা বাস্ট হয়ে ক্ষতি হতে পারে আপনার। তো দেখতে পাচ্ছেন আমি এখন খুলেছি, আমি এখন কি করব সুন্দর করে পুষেছি। তারপরে নতুন একটা ব্যাটারি নেবেন ভালো কোম্পানির। বর্তমানে যত ভালো কোম্পানি আছে বাংলাদেশে কোনোই গ্যারান্টি নেই, ডালা মোবাইলের কোনো ব্যাটারি গ্যারান্টি দেয় না। একটা ব্যাটারি 600-700 টাকা নেয়, কিন্তু কোনো গ্যারান্টি দেয় না। কাস্টমারের বুঝাইতে পারি না, কাস্টমার তারপরও লাগায় আমাদেরকে বিশ্বাস করে। যেন কাস্টমারের বিশ্বাসের মর্যাদা যেন থাকে, ওই ধরনের ভালো কোয়ালিটির ব্যাটারি লাগাবেন। তো লাগানোর সময় ব্যাটারির নিচে যদি গাম না থাকে গাম দিতাম, এটার মধ্যে স্টিকারে গাম লাগানো আছে। এখন সহজ কানেকশান, আমরা যেভাবে কানেকশানগুলো খুলছি, যেভাবে এলসিডি কানেক্টর এবং আপনার চার্জিং কানেক্টর, ব্যাটারি কানেক্টর এগুলো সুন্দর করে লাগাইয়া নাটগুলো ফিটিং করে সবগুলো কমপ্লিট করিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি তার আগে কি করব, একটু চালু দিয়ে দেখবো এটা চালু হয় কিনা। তো এটা এমন এক মার্কে সোদা কারবার, এটা এমনি চালু দিলে চালু হয় না, কারণ হলো নাট লাগাইতে হইব, নাট না লাগাইলে এটা চালু হইতো না। এইখানে যে মনে করেন আপনার যে সুইচিং যে সিস্টেম আছে এটা উপরে উঠে থাকে সার্কিটের, নাট না লাগাইলে এটা চালু হয় না। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্জ হচ্ছে। তো আমরা কত পার্সেন্ট চার্জ থাকে একটা ব্যাটারিতে, তো দেখতে পাচ্ছেন 60%-এর উপরে চার্জ আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে চাপ দিয়ে যদি আমি এটা অন করি তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে। তো বন্ধুরা ব্যাটারি পাল্টানো কিন্তু খুবই সহজ। আপনারা যে কোনো মোবাইলের ব্যাটারি আপনি মডেল অনুযায়ী ব্যাটারি এনে আপনি কি করবেন, নাটগুলো খুলে কিন্তু আপনি ব্যাটারি লাগাইতে পারেন। এটা এত মহামারী কোনো কিছু না। তো লাগানো সহজ হলেও আপনি আগে দেখবেন এই মোবাইলটা কিভাবে খোলে, কিভাবে ফিটিং করে, এটা কিন্তু আপনাকে শিখতে হবে। কোনো মোবাইল ডাকনা পিছনে খোলে, কোনো মোবাইল পুরো ব্যাক পার্ট সহ খোলে, কোনো মোবাইলে আরও এলসিডি খুলে পিছনে ব্যাক পার্ট খুলতে হয়, এটা আপনাকে আগে জানতে হবে। তো এটা আপনি আজকে শিখে রাখুন। যত রেডমি নোট 7 আছে সবগুলো কিন্তু এইভাবে খুলতে পারবেন, সবগুলো কিন্তু একই সিস্টেমের। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাটগুলো লাগিয়ে দিচ্ছি সুন্দর করে ফিটিং করে অ্যাকুরেটভাবে। আপনারা একটা নাটও কম দেবেন না, কারণ অনেক সময় টেকনিশিয়ানের বদনামই হয় নাট নিয়ে, কারণ একটা না একটা নাট কম দেয়। তো তারপরে আমরা কি করব, পিছনের যে ডাকনাটা আছে ডাকনাটা লাগাইয়ে দেবো গাম দিয়ে। সুন্দর করে ডাকনাটা লাগাবেন, না হলে অনেক সময় পানির থেকে পড়ে বা হাত থেকে পড়লে আবার আলাদা হয়ে গেলে কাস্টমার বদনামই হয় যে এতে গাম দেয় না। আপনি অ্যাকুরেট করে সুন্দর করে গাম লাগা দিবেন, সবগুলো দেখে শুনে সব ফিটিং ফাটিং সুন্দর হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা চলে। তো আমরা সুন্দর মতো চার্জ হয় কিনা দেখবো। এবার পরে চার্জটাও হচ্ছে ফাস্ট চার্জিং। তারপরে আমরা কি করব, এখানে যে দুটা রাবার আছে রাবার লাগিয়ে দেবো, না হলে কিন্তু ফাঁক হয়ে যাবে, পিছনের ব্যাক পার্টটা কিন্তু ফাঁক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই সিস্টেমে রাবার লাগালে কিন্তু সব জায়গাতে সিবি ধরে, তো এই কারণে আপনার রাবারটা অ্যাকুরেট থাকে। তো ভিডিওটা কেমন হয়েছে, সুন্দর লাগলে একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাকে।